টঙ্গীর তুরাগ তীরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বৃহস্পতিবার বাদ মাগরিব আমবয়ানের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এর মাধ্যমে এবার ব্যতিক্রমভাবে শুরু হলো এই পর্ব। অংশগ্রহণ করছেন জোবায়ের গ্রুপের তাবলিগের সাথীরা। গাজীপুর প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জোবায়ের রহমান। বিগত বছরগুলোতে শুক্রবার বাদ ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হলেও এবার এসেছে পরিবর্তন। বৃহস্পতিবার বাদ মাগরিবের নামাজের পর শুরু হয়ে যায় এবারের পর্ব। ভারতের মাওলানা ইব্রাহিম দেলোয়ারের আমবয়ানের মাধ্যমে এবারে টঙ্গীর ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। যা কিছু আমল মুরব্বীরা আমাদেরকে বলবে মানুষের কাছে আমরা পৌঁছে দিব, এটাই উদ্দেশ্য আমাদের তাবলিগে আসা। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য সওয়াবের নিয়তে ইজতেমা এই নিয়তে আসছি। বিশ্বের সকলেই এই ইজতেমার থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবন ইসলামের দিকে ধাবিত হতে পারি। গাজীপুর জেলা প্রশাসক বলেন, মাঠের বিভিন্ন জায়গায় ম্যাজিস্ট্রেটরা কাজ করবেন। ঢাকা ডিভিশনের অন্যান্য জেলা থেকে আমরা ২৫ জন ম্যাজিস্ট্রেট পেয়েছি। উপজেলায় এসি ল্যান্ড আছে, প্রশাসকের কার্যালয়ে যে ম্যাজিস্ট্রেট যারা আছে তাদেরকেও আমরা এখানে নিয়োজিত করেছি। পুলিশের আইজিবি বলেন, এবার ইজতেমার আগের চেয়ে অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এনি সর্ট অফ আনটুয়ার্ড ইনসিডেন্ট আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থাটা উইল অ্যাক্ট ইন ওয়ান বডি, সবাই একই সাথে রিয়্যাক্ট করতে পারবে। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমরা আগের চাইতে অনেক বেশি সতর্ক এবং আগের চাইতে অনেক বেশি আমরা ব্যবস্থা নিয়েছি। প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে ২রা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ৩রা ফেব্রুয়ারি। আগামী ৫ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোবায়েরপন্থীদের ইজতেমা। জোবায়ের রহমান, জিটিভি নিউজ। দর্শক, ইজতেমা ময়দান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইদ, ইজতেমার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ। আসলে ইজতেমা এই যে এবারের যে প্রথমবারের মতো যে ৩ পর্বের প্রথম পর্ব, সেই প্রথম পর্বের প্রথম দিনে আজকে জুম্মার নামাজ ছিল এবং একটু আগেই কিন্তু মুসল্লিরা এখানে লাখ লাখ মুসল্লি এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন এবং এই মাওলানা জুবায়ের অনুসারী অংশের যিনি প্রধান মুরব্বী মাওলানা জুবায়ের, তিনি এই নামাজ পরিচালনা করেছেন এবং নামাজের শেষে এখন মুসল্লিরা কিন্তু যারা এই আশপাশের এলাকা থেকে যারা নামাজ পড়তে এসেছিলেন টঙ্গীর তুরাগ তীরে, তারা এখন ধীরে ধীরে তাদের বাড়িতে বা নিজের স্থলে ফিরে যাচ্ছেন। তো যেটি বলা দরকার সেটি হচ্ছে যে এবারের যে বিশ্ব ইজতেমা সেটি এই যে প্রথমবারের মতো ৩ পর্বে ভাগ হলো, সেই ভাগ হওয়ার পরে প্রথম ২টি পর্বই হবে মাওলানা জুবায়ের অনুসারীদের এবং সেই পর্বে আমরা যদি অন্যান্য বছরের সাথে তুলনা করি, যেহেতু ৩টা পর্ব হয়ে গেছে, ফলে মুসল্লির যে উপস্থিতি সেটি অন্যান্য বছরের তুলনায় কিছুটা হলেও কম আছে। তারপরে জুমার নামাজে কিন্তু এই আশপাশের যে মানুষজন তারা সবাই কিন্তু এই জুমার নামাজ পড়তে আসেন এবং তারা এখানে বড় জামাতে নামাজ পড়েন। তো নামাজের পরে এখন তারা ফিরছেন, এটি আনুষ্ঠানিকতা। আর যেটি বলা দরকার যে এবারের এই যে বিশ্ব ইজতেমার যেই পরিস্থিতি, সেই বলেন যে এইবারের এই যে আয়োজন, বিশ্ব ইজতেমার আয়োজন, সেটি কেমন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। আমরা জুমা নামাজ আদায় করছি অনেক সুন্দরভাবে। মুসল্লি কম না কত হচ্ছে? অনেক বেশি, কেবল আজকে শুরু তো, ওই জন্য একটু মনে করেন জুমা নামাজ আদায় করছি আমরা এখানে, সুন্দরভাবে আদায় করছি। আর অন্যান্য ব্যবস্থাপনা কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেক ভালো হয়েছে। নিরাপত্তা নিয়ে কোনো, যেহেতু এর আগে গ্যাঞ্জাম হয়েছে, মানুষ মারা গেছে, তো নিরাপত্তা নিয়ে কি আপনাদের মধ্যে কোনো উদ্বেগ আছে? তো মুসল্লিরা কথা বলছিলেন, আসলে মুসল্লিরা তারা এখানে এসেছেন, জুমার নামাজ আদায় করেছেন, তাদের এক ধরনের ভালো লাগা কাজ করে, বড় জায়গা থেকে এসেছেন। প্রথম পর্বে মোট 42টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন। এই যে একজন মুসল্লি বলছিলেন, কি বলছিলেন আপনি? চতুর সাইডে মাইক দিতে হবে, মাইক সাউন্ড সিস্টেমের সমস্যা না, সাউন্ড পাই না, চতুর সাইডে মাইক দিতে হবে, সাউন্ড সিস্টেম দিতে হবে। প্রত্যেকটা টয়লেটের উপরে মাইক দেওয়া উচিত ছিল। প্রত্যেকটা টয়লেটের সামনে মাইক দিয়ে দেবে, মাইক দিয়ে পরে আমাদের শুনতে পারলাম। প্রত্যেকটা যে আছে টয়লেট আছে এখানে মাইক দিয়ে দেবে, আমরা সাউন্ড সিস্টেম পাবো, আমাদের খুব ভালো হবে। আচ্ছা, যেটি বলছিলেন যে এই সমস্যাটি আমরাও ফেস করছি, যে মাইকের আওয়াজটা আসলে প্রপারলি সব জায়গায় যায় নাই, যেটি মুসল্লিদের অভিযোগ। মুসল্লিরা যেটি বলছিলেন যে আসলে জুম্মার নামাজ পড়ার আগ দিয়ে ঠিক এই সমস্যাটা হয়েছিল, যখন খুতবা শুরু হবে তার আগ দিয়ে আসলে সবাই বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন, কি সবাইকে নামাজে দাঁড়াতে বলা হলো নাকি সুন্নত পড়ার কথা বলা হলো, এই ঘোষণাটা সবাই বুঝতে পারেন নাই। যেহেতু রাস্তার চারিদিকে মুসল্লিরা ছিলেন এবং মাইক ছিল না, মাইকের আওয়াজটা আসছিল না, এটি নিয়ে তারা বেশ ভালো বিভ্রান্তিতে পড়েছিলেন। যদিও পরবর্তীকালে যখন নামাজ শুরু হয়েছে তখন আওয়াজটা মোটামুটি পাওয়া গেছে ভালোই। তারপরেও মুসল্লিরা বলছেন যে আরও পর্যাপ্ত পরিমাণে মাইক বাইরের দিকে দেওয়া দরকার ছিল,
যেহেতু আখিরি মোনাজাতের দিনেও মানুষ আসবেন, এখানে বাইরে বসবেন, ফলে মাইকের সংখ্যা আরও বাড়ানোর দাবি তারা করছেন। আর যেটি বলা দরকার যে নিরাপত্তা নিয়ে এখানে নানা রকমের কথাবার্তা আছে। মার্কিন দূতাবাস থেকে একটি ফেসবুক পোস্ট দেওয়া হয়েছে, সেটি নিয়ে এখানে আলোচনা হয়েছে। আসলে এখানে নিরাপত্তার ব্যাপারে যেই আমরা দেখেছি যে এখানে পুলিশের পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তার কথা বলা হয়েছে, যেখানে কন্ট্রোল টাওয়ার রয়েছে, র্যাবের পুলিশের কন্ট্রোল টাওয়ার রয়েছে, ওপর থেকে ড্রোনে সার্ভিলেন্স করা হচ্ছে, টহল টহল দিচ্ছে। তো সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু মোটামুটি ভালো আছে এবং নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত মুসল্লিদের কোনো রকমের উদ্বেগ আমরা লক্ষ্য করিনি এবং মানুষজন স্বাচ্ছন্দ্যে আসছেন যাচ্ছেন এবং ভেতরে যে অজু টয়লেট এইসব ব্যবস্থাপনা সেগুলোও মোটামুটি সবই স্বাভাবিক আছে, ভালো আছে, এটি মুসল্লিরা বলেছেন। তো সব মিলিয়ে এই যে প্রথম পর্ব এবারে ইজতেমার, সেই প্রথম পর্বে মাওলানা জুবায়ের অনুসারীদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণে এটি হচ্ছে। রোববারে আখিরি মোনাজাতে এটি শেষ হবে এবং এবারে যে সাদ অনুসারী যারা আছেন তাদের যেই সেই পর্বটি কিন্তু পরবর্তীতে 14 থেকে 16 ফেব্রুয়ারি হবে, যেটি অন্যান্য বছরে কিন্তু এই গ্যাপটা এত লম্বা সময় দেওয়া হয় না, এক সপ্তাহের গ্যাপ থাকে না। সাধারণত প্রথম পর্ব শেষ হওয়ার একদিন পরে আবার দ্বিতীয় পর্ব শুরু হয়ে যায়, এটি ছিল স্বাভাবিক। তো সব মিলিয়ে আসলে পরিবর্তিত পরিস্থিতিতে এবারের যে বিশ্ব ইজতেমা সেটি নিয়ে নানা রকমের গুঞ্জন ছিল, নানান আলোচনা ছিল, সমালোচনা ছিল, নিরাপত্তা নিয়ে এক ধরনের উদ্বেগ ছিল। সব কিছুর পরেও কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই এবারের যে টঙ্গীর তুরাগ তীরের যেই 58তম বিশ্ব ইজতেমার আসর, সেই আসরটি শান্তিপূর্ণভাবেই চলছে এবং মুসল্লিরা যারা এসেছেন তারা সবাই আশা করছেন যে মুসলমানদের মধ্যে এই ইজতেমা নিয়ে যাদের যে বিভ্রান্তি, যে বিভক্তি, সেগুলো যেন কোনোভাবেই না থাকে, এটি তাদের প্রত্যাশা। তো এটি আসলে সবারই প্রত্যাশা যে শান্তির ধর্ম ইসলামে এই সব ভেদাভেদ ভুলে সবাই একই সাথে আল্লাহর ইসলামের বাণী প্রচারে তারা এখান থেকে বেরিয়ে যাবেন এবং মানুষের মাঝে শান্তির বাণী পৌঁছে দেবেন, এটি তাদের প্রত্যাশা। তো এই ছিল আমার কাছে সবশেষ। নিশ্চয়ই এরপরে নতুন কোনো তথ্য থাকলে সেটি জিটিভির মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাইদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গাজীপুর সিটি প্রতিনিধি সাব্বির আহমেদ সুবীর। সুবীর, মুসল্লিদের থাকা খাওয়া সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। আজ বিশেষ করে বিশ্ব ইজতেমার আজকে জুম্মাবার উপলক্ষে এই লোক সমাগম অনেক বেড়েছে। সকাল থেকেই এই বিভিন্ন প্রান্ত থেকে যদি আমরা একটু মাঠ আপনাদের দেখাই, যে মাঠ কানে কানে পূর্ণ হয়ে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত গড়িয়েছে এখানকার মুসল্লিদের। বিশেষ করে বিশ্ব ইজতেমা ময়দান ছাড়াও অন্তত আরো কয়েক কিলোমিটার দূর পর্যন্ত গড়িয়েছে এই হাজার হাজার মুসল্লিদের সমাগমে। তো বিশ্ব ইজতেমার আজকের এই দিনটি বিশেষ করে সকাল থেকেই কানে কানে পূর্ণ হয়ে রাস্তা এবং আশেপাশের বিভিন্ন ছাদ লুকে লুকানো হয়ে যায়। তো আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে জনস্রোত, ইজতেমার ময়দান থেকে রাস্তায় জনস্রোত হচ্ছে। আর বিশেষ করে ইজতেমার নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী 5 স্তরের যে নিরাপত্তা বলয় খুব সুশৃঙ্খল ভাবে পরিচালনা করছে এবং রাস্তাঘাটে যাতে কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয় সে কারণে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এবং স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নিয়েছে। ফলে রাস্তাঘাটেও তেমন কোনো যানজটের সৃষ্টি হয়নি এবং প্রতিটি খিত্তায় খিত্তায় মুসল্লিরা জিকির আজগার সেই ফজর নামাজের পর থেকেই করছে। এখন জুমার নামাজ শেষ হলো, তারপর আবারও শুরু হবে জিকির আজগার। এবং সুবীর, আপনাকে ধন্যবাদ।